হাই গাইস, আমি নরেশ দাস চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কি নিয়ে, আজকে এসেছি আমার মামার বাড়িতে। আর সবুজ আসতে না আসতেই দেখো বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। সবুজ, সবুজ হাই বলে দাও সবাইকে, হাই বলো। টাটা নয়, হাই। সো শীতকালে এসছি মামার বাড়িতে, অ্যান্ড শীতকালের এখানে যে ভিউজ, মানে চারদিকে কত রকম ফসল ফলে বা চারদিকে সবুজ, সেই সবুজের ভিডিও কিছু দেখাবো। সবুজ এখানে খেলছে আর সবুজের ভিডিও দেখাবো বলছি তোমাদের। সো দেখতে থাকো। মামার বাড়িতে শীতকালে প্রচুর মজা হয়, তো মজা করতে চলে এলাম দুদিনের জন্য। সো ব্লগটা দেখো পুরোটা। সো গাইস দেখো, আমরা চলে এসেছি মামার বাড়িতে। এই শীতকালে গ্রামীণ দৃশ্য জাস্ট তোমরা দেখতে থাকো, আমি দেখাবো। চারদিকে সবুজ, আর এইদিকে দেখো সবুজকে দেখো, তো ও আসা মাত্রই বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। কি করছো সবুজ? সাজাচ্ছ? বাবা, এ কি খেলা হচ্ছে বালিতে? গাইস দেখো, এটা আমার মামার বাড়ি। বাঁদিকে দেখছো, এটা আমার বড় মামার ঘর, যেটা পাকা হয়ে গেছে। এটা সোজা হচ্ছে যেটা টালির বাড়ি, এটা ছোট মামার ঘর। এই দেখো, আমার মা ঘুগনি মুড়ি মাখাচ্ছে সবার জন্য। আমাদের আসতে অনেক দেরি হয়েছে, তো যার ফলে টিফিন তো করতে হবে, রাস্তায় কিছু সেরকম করা হয়নি। তো ছোটো মামি আমাদের জন্য ঘুগনি তৈরি করে রেখেছিল, তো মা সেটা মাখাচ্ছে, আমরা সকলেই খাবো। আর এটা হচ্ছে আমার ছোটো মামা, দেখতেই পাচ্ছ। মা ঘুগনি, এরকম ঘুগনি মুড়ি যে কতদিন বাড়িতে খাইনি, কি বলবো। বাড়ির টেস্ট আর মামার বাড়ির টেস্ট আলাদাই, পুরোটাই আলাদা। দেখো গাইস, এখানে ফ্রাইড রাইস তৈরি হবে। তো ফ্রাইড রাইসের জন্য সব প্রিপারেশন করা হয়েছে। এই পেঁয়াজ কেটেছে, আর ফ্রাইড রাইসের সাথে থাকবে চিলি চিকেন, আর গাজর আছে এখানে, বিনস। আর চলো, কাঠের জালে রান্না হচ্ছে, তোমাদের দেখিয়ে আসি। কি করছো গো? হ্যাঁ, বন্ধুরা দেখো, কাঠের জালে রান্না করছে। কি গো, ফাঁকা করা কেন? দেবো, এই যে চিলি চিকেন হবে, ভাজা হবে। চিলি চিকেনে ম্যারিনেট করা রয়েছে, এবার ভাজা হবে। চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস, সরি, উচ্চারণে একটু প্রবলেম। চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। ওকে। তো আমরা অনেকজন মিলেই আমার মামার বাড়িতে এসেছি। তার মধ্যে আমার ওয়াইফ তো রয়েছে, ওয়াইফের মা মানে আমার শাশুড়ি মাও এসেছিলেন। সবাই মিলেই রান্না করছে, এটা ছোটো মামি আমার। আর তাছাড়া মা এসছে, দিদি এসছে, ছোটদির মেয়ে, ছোটদির হাজব্যান্ড মানে আমার জামাইবাবু, সকলেই এসছি, এসে একটু মজা করছি। চিলি চিকেন কমপ্লিট, এবার হবে ফ্রাইড রাইস। দেখো, কাঠের জালে ফ্রাইড রাইস করতে এসছে। এখন রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে, পুরো গ্রামের মেয়েই লাগছে। এখানে চাটনি তৈরি করছে, চাটনি। মা চাটনি করছে, মেয়ে দেখছে। এই তো মামাকে লাগছে একদম সেই তামিল লুঙ্গি পরে বসে বসে দেখো ফ্রাইড রাইস খাচ্ছে। কেমন হয়েছে রে? কলা পাতার মধ্যে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস খাওয়ার একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো। তো গাইস, তোমরা খেয়ে দেখো, কোনোদিনও ভালো লাগবে। আর এই হচ্ছে মামাদের পেয়ারা গাছ, এখানে দেখো পেয়ারাও হয়েছে, বাট একটু উঁচুতে হয়েছে, ওই জন্য পেড়ে খাওয়া হয়নি। আর এইটা হচ্ছে বড় মামার ঘর, ঘর থেকে বাইরে দেখা যাচ্ছে ওইদিকে ধান ঝাড়ছে, মানে পাশের বাড়িতে ধান ঝাড়ছে। ধান সব উঠে গেছে, শীতকালে যে ধান হয় সেই উঠে গেছে, সেটা এখন ঝাড়া হচ্ছে। এ দেখো, এরকম দৃশ্য গ্রামে ছাড়া কোথায় দেখতে পাবে বলো? তো দেখে খুবই মজা লাগছিল আমাদের। আর এখানে দেখো মামাদের, এটা বড় মামার মেয়ে, ও অ্যালোভেরা গাছ বসিয়েছে। তবে এখন বড় মামাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে,
এবং ছোটো মামারাও এই কিছুদিনের মধ্যেই ঢালাই দেবে। তো তবে একটা কথা, একসময় ছিল এদের টালির বাড়ি, সেই টালির বাড়িতেও যা এসে মজা লাগতো, এখন তো চারদিকে দেখছি যে ঘর বাড়ি হয়ে গেছে। তো গাইজ আমরা এখন মেলায় বেরিয়েছি। দেখো আমি কি গাড়ি চালাচ্ছি, M80 লাইফে ফার্স্ট টাইম চালাচ্ছি, হাত পাত কাঁপছিল। পেছনে মায়েরা বসে আছে টোটোতে। এই গাড়িতে এক্সপিরিয়েন্স কেমন? ভয় লাগছে। আমি তো মানে কিক মারার পরে যখন গাড়ি স্টার্ট হয়েছে বুঝতে পারছি না গাড়ি এগোচ্ছে না বেরোচ্ছে। তো আমার এক্সপিরিয়েন্সটা খুব ভয়ানক, মানে আমি এই লাইফে এই প্রথম চালাচ্ছি। দেখো M80 বহু পুরনো গাড়ি, এখন ব্যান্ড হয়ে গেছে, তো চালিয়ে মজাও লাগছে। আর এখানে ভালোই ঠান্ডা রয়েছে, দেখছো আমরা জ্যাকেট পরে নিয়েছি। চলো মেলায় গিয়ে দেখি কি দেখা যায়। শীতকালে এখানে একটা খুব সুন্দর মেলা বসেছে। তো মাকে জিজ্ঞাসা করলাম এটা জায়গাটা কোথায়, মা বললো এটা সন্ন্যাসী পাড়া। মায়েরা নাকি আগে ছোটোবেলায় এই মন্দিরে চলে আসতো, একটা সাধু থাকতো এখানে, সেই সাধুর কাছে। তো সেই সাধুরই প্রতিষ্ঠা করা, এই মানে সেই সাধু বাবাই এই মন্দিরটা নাকি প্রতিষ্ঠা করে। আর এই মায়ের রূপটাই তার দান। দেখো কালী ঠাকুরটার রূপটা অনেক নর্মাল কালী ঠাকুরের থেকে অনেকটাই আলাদা, ভবতারিণী মা বলা হয় এই মাকে। তো দেখে খুব ভালো লাগলো মন্দিরটা। এরপরে মন্দিরটা আমরা ঘুরলাম সকলেই, ঘোরার পরে তখন এখানে পুজো হচ্ছিল। তো মন্দিরটার পাশেই বসেছে মেলা, তো মেলাতে যাব, তার আগে একটু মাকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই মায়ের রূপ তোমরা অন্য কোথাও দেখতে পাবে না। তো খুব সুন্দর লাগলো, মন্দিরটাকে খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এরপরে আমরা চলে যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে। পাশে দেখো নতুন একটা শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে শিব ঠাকুর থাকে। আর এর পিছনের দিকে মা দেখাচ্ছিল হাত দেখিয়ে, বলছে এইদিকে নাকি একটা নদীর ঘাট আছে, আর এখানে ভোগ টোগ মাঝে মধ্যেই দেওয়া হয়। তো এই নদীর ঘাটে এসে নাকি মায়েরা বসে থাকতো আর ওই সাধু সন্ন্যাসীদের সাথে গল্প করতো। এটা মায়েদের ছোটোবেলার ঘটনা আমাদের বলেছিল। তো চলো, এই মন্দিরটার পাশেই রয়েছে মেলা, আমরা মেলাতে ঢুকবো। তো মন্দিরটা তার আগে একবার দেখে নিই। দেখো তো এখানে এসে একটা গ্রামের মেলারও এক্সপিরিয়েন্স হলো নতুন। দেখো অনেক রকম কাউন্টার করেছে, সত্যি মেলাটা খুব বড়ই ছিল। তো কাউন্টারে ভর্তি সব, দেখো হরেক মাল 20 টাকা 30 টাকা এইসব জিনিস তো আমাদের এখানেও দেখা যায়। তবে মেলা ব্যাপারটা এখন উঠেই গেছে বলতে গেলে, তবে গ্রামের দিকে এখনও মেলাটা চলে। তবে এই ধরনের গ্রাম্য মেলাতে কি হয় জানেন তো, আমাদের শহরে যেমন কেউ কাউকে চেনে না, কিন্তু এখানে একে অপরকে সকলেই চেনে। দূর দূরান্ত থেকে লোক আসছে ঠিকই, কিন্তু একে অপরের চেনা বেরিয়ে যাচ্ছে। তো দেখে খুব ভালো লাগলো। শহরের কালচার আর গ্রামের কালচারের মধ্যে তো ডিফারেন্স এটাই, শহরে কেউ কাউকে জানে না, ব্যস্ততম জীবন। আর এখানে গ্রামেতে কি হয়, ব্যস্ততম জীবন থাকলেও সকলের খবরটুকু রাখে। তো যাই হোক, এই ধরনের মেলার নতুন এক্সপিরিয়েন্স হলো আমাদের, আর খুবই ভালো লাগলো। সবুজের তো বায়নার শেষ হয় না, সবুজ বলে আমায় এইটা দাও ওইটা দাও, এইটা দাও ওইটা দাও, এই করতেই থাকছে। তো এর মধ্যে দিয়ে আমরা মেলাও দেখছি, চারদিকে ঘুরে দেখছি। তো তোমরাও দেখো আমাদের সাথে। এই গাড়িটা পছন্দ করলে এতক্ষণ। ও চলো।
মেলাতে এত কিছু বিক্রি হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা কিনবো কেউ কিছু বুঝতে পারছে না। তার মধ্যে সবুজের বায়না তো লেগেই রয়েছে, এইটা দাও করে একটা গাড়ি কিনেছে যদিও। তো তারপরে সবুজ বায়না ধরেছে এই ঘুরুন্তিতে চাপবে বলে। তো আমি ওকে বললাম ঠিক আছে চল, বলে সবাই ওইদিকে মেলায় ঘুরছে আর ওকে আমি আলাদাভাবে এই সাইডে এনে ঘুরুন্তিতে চাপাতে শুরু করেছি। তোকে বললাম তুই ঘুরতে ঘুরতে মজা নে, আমি তোর ভিডিওটা করছি, দেখো না কেমন করছে, ভয় পাচ্ছে মনে হচ্ছে যদিও। তারপরে ওকে জিজ্ঞাসা করায় ও বললো যে না আমি ভয় পাইনি। তো মেলায় ঘোরাঘুরি করে এবার যাওয়ার সময় এত রকমের খাবার দেখে তো সকলেই বললো চলো আগে ফুচকা খাই। তো সবাই মিলে একটু ফুচকা খাওয়া হলো। পাশে দেখো ঘুগনি বিক্রি হচ্ছে, যেটাকে চটপটি বলা হয়, সেই চটপটিও কিছু কিছু নেওয়া হলো, সবাই মিলিয়ে মিশিয়ে খেলাম। যাওয়ার সময় জিলিপি, বাক্স বাদাম সব কিছু কিনে নিয়ে যাওয়া হলো। মা বেলে দিচ্ছে আর লুচি করছে, লুচি তার আগে চা। পরের দিন সকালে উঠে দেখি লুচি ভাজা হচ্ছে। তো সকালের ব্রেকফাস্ট আজকে জমিয়ে করা হবে লুচি দিয়ে। তো গাইস আমরা এখন বাগানে যাচ্ছি, বাগানের দৃশ্য দেখাবো তোমাদেরকে। আর আমাদের সাথে রয়েছে আমাদের গাইড বড় মামার ছোট মেয়ে। চলো তোমাদের দেখাচ্ছি। এই ইট ভাটাটাই যাবো, ইট ভাটা। আচ্ছা, ওখানে চাষবাস হয়েছে? আমাদের ছোট মামাদের পোল্ট্রি দেখাবো। দেখো কি সুন্দর বাগানের ভেতরে রাস্তা, রাস্তাটা বাঁধিয়ে দিয়েছে। ও এতটাই। কলা গাছ, আম গাছ তো থাকবেই। আবার কি হলো? এই মুন্ডিদের কাছে যা। এই তো সেই পোল্ট্রি দেখা যাচ্ছে, এইদিকে পোল্ট্রি আর তার অপোজিট সাইডে ওই দিকটা করে আমার মামার বাড়ি, ওই দেখা যাচ্ছে মামার বাড়িতে ঘর, ওই তো ওইদিকে। তো চলো পোল্ট্রিটা দেখাই। এটা আমার ছোট মামার পোল্ট্রি। এখানে এখন মুরগি নেই, মুরগি সব উঠে গেছে, মানে আবার নতুন করে মুরগি চাষ হবে, মানে ছোট ছোট মুরগি এখনো আসেনি, আসবে। এখন পুরো ফাঁকা, দুদিন আগে ছিল, এখন সব মুরগি খালি। দেখছো কত বড়, সব খালি হয়ে গেছে। এই হচ্ছে বাঁশ বাগান। রাত্রিবেলা শিয়াল চলে আসে এখানে, কালকে সন্ধ্যেবেলাতেই শিয়ালের আওয়াজ দেখা যাচ্ছিল, সরি শোনা যাচ্ছিল, দেখা যাচ্ছিল কি। এই ঘন জঙ্গলের মধ্যেই রয়েছে শিয়াল লুকিয়ে। সন্ধ্যের পর থেকেই শিয়ালের আওয়াজ শোনা যাবে এখানে। সবুজ, এই এখানেই সব শিয়াল থাকে, রাত্রিবেলা চেঁচায়, সকালবেলা গর্তের মধ্যে ঢুকে পড়েছে। সকালবেলা আর বেরোয় না, সকালবেলা সব ঘুমিয়ে পড়েছে। তাহলে আমাদের গাইড ওয়েট করছে, আসো তোমরা।
হ্যাঁ জল ওখানে, চলো এগিয়ে চলো। ছোট ছোট পুকুর, ওই দেখো দেখা যাচ্ছে মাঠ। ওখানে চলো চলো, সামনে চলো, সামনে চলো, দেখো ওখানে মাঠে চাষ হয়েছে। চলো চলো, দেখো মাঠ, মাঠ এসে গেছি। কি চাষ হয়েছে রে এটা? এগুলো কি চাষ করেছে? পেঁয়াজ, ওখানে পেঁয়াজ চাষ হচ্ছে। কি রে, এটা ইট তো? এটা ইট তো? হ্যাঁ, ওই ভাড়াটা ওখানে ছিল তো, এটা বাড়িয়ে নিয়েছে এরিয়াটা তো। ও তো এরকম ছিল না। হ্যাঁ, এরিয়াটা বাড়িয়ে নিয়েছে ভাড়ার এরিয়াটা তো। ও ইট হচ্ছে। এটা মূলো। এটা মূলো চাষ হয়েছে? ওয়াও, মূলো চাষ এইগুলো। এই দেখো সবুজ পড়ে যাচ্ছে। সবুজ যেখানেই যাচ্ছে এই খেলনা নিয়ে যাচ্ছে আর ওর জলের বোতল আমাকেই বইতে হচ্ছে। আর দেখো তোমরা একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, পেছনে কত চাষ হয়েছে। এগুলো মূলো চাষ হয়েছে। আর ওইদিকে ইটভাটা দেখা যাচ্ছে। এটা কি ফল? সরষে, এগুলো সরষে। ওই যে ফলটা কিসের ফল? বনফুটি। বনফুটি? এতে গাছ ছিল। ও এখানে গাছ ছিল, আচ্ছা। ওইদিকে কি চাষ হচ্ছে? ওইদিকে ওই যে চাল ও সরষে। সরষে? এবারে কড়াই দেয়নি বলে, আকাশের অবস্থা ভালো না, যেহেতু জল নেই এই জমি চাষ না, কিচ্ছু নয়। জল নেই তো কি করে হবে? এই আকাশে জল হলো, ওই পড়া পড়ে আছে দেখছো না, সব সব পড়া হয়ে যাবে। ওই জন্যই ভাঁটাই দিয়ে দিয়েছে, তো ওই জমিটা ভাঁটাই দিয়ে দিয়েছে। ইট ভাটা? হ্যাঁ, ভাঁটা এগুলো ছিল না তো। হ্যাঁ হ্যাঁ, ওই তো সেই দূরে দেখা যাচ্ছে ইট ভাটা, সেই দূরে চুল্লিটাই তো ইট ভাটা তো। হ্যাঁ হ্যাঁ, বিরাট। তো এবার তোমাদের একটু মামাদের ইট ভাটায় ঘুরিয়ে আসি। এইটা হচ্ছে আমার মামাদের ইট ভাটা, চলো দেখবে চলো। আর দেখতেই পাচ্ছ কত ইট শুকনো করতে দেওয়া রয়েছে এখানে, চলো ভিতরে ঘুরিয়ে আনি। এই দেখো ইট, কাঁচা ইট, ইটগুলো শোকাচ্ছে। ইট, কাঁচা ইট, এইগুলো ইট, এটাকে ইট বলে। এটাতে বাড়ি তৈরি হয়। না না, ও তো রোদ্দুরে টেনে নিচ্ছে সব। মোচা হয়েছে সবে, ওই তো কলা গাছ। এই আগে তো মোচা হয়, তারপরে তো কলা হয়। মোচাটা হচ্ছে ফুল, ফল হচ্ছে কলা। সারি সারি ইট সাজানো রয়েছে শুধু। হ্যাঁ, শোকাতে দিয়েছে রোদ্দুরে।
উঁচু নিচু রাস্তা, দেখ এখানে পুকুরটা শুকিয়ে যাচ্ছে, শীতকাল বলে কম জল। এটা হচ্ছে সুতো কল, এখানে সুতো তৈরি হয়। এই আমবাগানের সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা ছোটবেলাতে মামার বাড়ি এলেই এই আমবাগানে পালিয়ে আসতাম আর ওই সেই ছোট দিদার বাড়িতে চলে যেতাম, আর তারপরে বাড়িতে খোঁজাখুঁজি পড়ে যেত, আর কিছুক্ষণের পরেই অবশ্য খবর চলে যেত যে আমরা ওই ছোট দিদার বাড়িতেই আছি। ছোটবেলায় পরীক্ষা শেষ হলেই মামার বাড়িতে পালিয়ে আসতাম, আর পালিয়ে এসে খুব মজা করতাম আর খুব দুষ্টুমিও করতাম, তাতে মা তো খুব রেগে যেত। না না, এটা দিয়ে নেমে যেতে হবে। হ্যাঁ, যা যা যা, এইদিকে পুকুর। হ্যাঁ এই তো ঠিক আছে, দিদা চলে যাচ্ছে, দিয়ে যেতে পারছি। চলো চলো, আমরা বাগান থেকে গিয়ে কপি তুলে এনেছি, মানে একটা দিদার বাড়ি থেকে নিয়ে এলাম। কি আনলি? কপি, মূলো শাক। একটা দিদার বাড়ি থেকে নিয়ে আসা হলো, বাড়ি নিয়ে যাব। বন্ধুরা দেখো, কাঠের জালে রান্না করছে। চিলি চিকেন কমপ্লিট, এবার হবে ফ্রাইড রাইস। দেখো কাঠের জালে ফ্রাইড রাইস করতে এসছে। এখন রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে, পুরো গ্রামের মেয়েই লাগছে। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सुके এখানে চাটনি তৈরি করছে, চাটনি। মা চাটনি করছে, মেয়ে দেখছে। यार ये कितनी औसम है यार।
এই তো মামাকে লাগছে একদম সেই তামিল লুঙ্গি পরে বসে বসে দেখো। কলাপাতার মধ্যে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস খাওয়ার একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো। ও তবে একটা কথা, একসময় ছিল এদের টালির বাড়ি, সেই টালির বাড়িতেও যা এসে মজা লাগতো, এখন তো চারদিকে দেখছি যে ঘর বাড়ি হয়ে গেছে। তো গাইস আমরা এখন মেলায় বেরিয়েছি, দেখো আমি কি গাড়ি চালাচ্ছি, M80 লাইফে ফার্স্ট টাইম চালাচ্ছি, হাত পা কাঁপছিল। পেছনে মায়েরা বসে আছে টোটোতে। এই গাড়িতে এক্সপিরিয়েন্স কেমন? ভয় লাগছে। আমি তো মানে কিক মারার পরে যখন গাড়ি স্টার্ট হয়েছে বুঝতে পারছি না গাড়ি এগোচ্ছে না বেরোচ্ছে। তো আমার এক্সপিরিয়েন্সটা খুব ভয়ানক, মানে আমি এই লাইফে এই প্রথম চালাচ্ছি। দেখো M80 বহু পুরনো গাড়ি, এখন ব্যান্ড হয়ে গেছে, তো চালিয়ে মজাও লাগছে। আর এখানে ভালোই ঠান্ডা রয়েছে, দেখছো আমরা জ্যাকেট পরে নিয়েছি। চলো মেলায় গিয়ে দেখি কি দেখা যায়। पैसा बर्बाद बहन चोद कशिश सकल नहीं देखा जा रहा यार, नहीं देखा जा रहा। अब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।